তার বেশিরভাবে আঘাত ছিল বুকের ভিতরে, সামনের দিক থেকে, উনি পিছনে হটেন নাই। এই ঘটনা নবীজি বলার সাথে সাথে নবী চোখ দিয়ে পানি পড়ে গেল। নবীজি বললেন, আমি জাফরকে জান্নাতে দেখেছি, আমি জাফরকে জান্নাতে দেখেছি। আল্লাহ তাআলা জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছেন। দুইটা ডানা নিয়ে জাফর জান্নাতের নাজ নেয়ামতে ঘুরে বেড়াচ্ছে। জাফরকে নবীজি উপাধি দিলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। দুই ডানা বিশিষ্ট জাফর। প্রিয় ভাইরা আমার, এই ছিল আমাদের আকাবির, এই ছিল আমাদের আদর্শ। তারা ছিল আমাদের মহান মানব, যারা কালেমার পতাকাকে পৃথিবীর মধ্যে নিচু করতে দেয় নাই। ভাইরা, সাম্প্রতিক কালে আপনারা দেখেছেন আমাদের যাত্রাবাড়িতে কিছু স্কুল, কলেজ, ভার্সিটির যুবকরা, মাদ্রাসার নওজওয়ান যুবকরা কিছু কালেমার পতাকা লাগিয়েছে। কিন্তু রাত্রিলে এগুলা যুবকরা লাগিয়েছে, সকালবেলা একদল কুচক্রান্তকারী, কুচক্রী এগুলা সব খুলে ফেলেছে। চিন্তা করেন, এখন বাংলাদেশে কত দেশের পতাকা উঠতেছে। একশোর উপরে দেশের পতাকা বাংলাদেশে উঠতেছে খেলাকে কেন্দ্র করে। কিন্তু আফসোসের জায়গা হলো, কালেমার পতাকা উঠলে সমস্যা কোথায়? আমি মনে করি না যারা কালেমার পতাকা উঠতে দেখলে গায়ে জ্বালা ধরে, গায়ে আগুন লাগে, গায়ে চুলকানি হয়, আমি মনে করি এরা মুসলমান নয়, এরা মুসলমান নামধারী কলঙ্ক। কালেমা আল্লাহর পতাকা, কালিমাতুল্লাহ। মুতার যুদ্ধের ঘটনা এসেছে, লম্বা আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে বিশ্বের পরাশক্তি রোম, পারস্য, কায়সার, কেসরা, তাদের কাছে ইসলামের বাণী, সুমহান বাণী পৌঁছে দিচ্ছেন। এক সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন রোম সাম্রাজ্যের অধীনে বসরা নামক বাদশার কাছে ইসলামের বাণী দাওয়াত দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। প্রতিমধ্যে বালকা নামক অঞ্চলের গভর্নর সুরাহবিল নামক এক কুলাঙ্গার, সে এই নজর বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দূতকে নির্মমভাবে শহীদ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর দূতকে শহীদ করা, দূতকে মেরে ফেলা, এটা তৎকালীন সময়ের আন্তর্জাতিক সীমালঙ্ঘন ছিল এবং ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রেও, ইসলামী বিধান মতেও কোন দূতকে কেউ হত্যা করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উদ্ধত্যপূর্ণ আচরণের কঠিন জবাব দেওয়ার জন্য 3000 জানবাজ সাহাবীর এক কাফেলা প্রস্তুত করলেন। সাহাবায়ে কেরাম উদ্যমতার সাথে ঈমানী শক্তিতে শক্তিমান হয়ে প্রস্তুত হয়ে গেলেন। নবীজি 3 জন সাহাবীকে কায়েদ, সেনা কমান্ডার হিসাবে নিযুক্ত করলেন। প্রথম যে ছিল, সে ছিল নবীজির আপন পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালেব সেনা কমান্ডার হবে। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরের সেনা কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এভাবে তাদেরকে ওসিয়ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনী মুতার প্রাঙ্গণে পাঠিয়েছিলেন।
বিশাল গন্তব্যময় মরুভয় এলাকা, কঠিন এক যুদ্ধ রোমদের সাথে। নবীজির এই প্রস্তুতি প্ল্যান শুনে তৎকালীন রোমান সরকার সে 1,00,000 বাহিনী প্রস্তুত করছে। কোন কোন বর্ণনায় আছে 2,00,000। তার সাথে মিত্র আরো যত গোত্র আছে মক্কার, সব তাদের সাথে যুক্ত হয়েছে। এই বাহিনীকে নবীজি প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম যে 3 জনকে সেনা কমান্ডার বানিয়েছেন, তারা তো বিশ্বাস এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। কেন? নবীজি বলছেন তুমি শহীদ হলে তুমি শহীদ হলে তুমি শহীদ হলে তুমি, মানে কি নিশ্চিত শহীদ। জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন পরিবারের সাথে সাক্ষাৎ করে দোয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 3000-এর কাফেলা প্রস্তুত হলো। ওখানে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মতো যখন তারা দেখলো তারা 1,00,000 আর এখানে 3000, চিন্তা করছেন, কল্পনা করছেন? ওই 3000 আর ওই 1,00,000, আকাশ জমিন ব্যবধান। সাহাবাদের মধ্যে কিছুটা ভয় ঢুকলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কঠিন এক ভাষণ দিলেন, হে আমার সহযোদ্ধা সাহাবায়ে কেরাম, তোমরা এই মাটিতে কেন এসেছো? তোমরা তো একটা উদ্দেশ্যে এখানে এসেছো, যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, শহীদ হবে, জান্নাতে যাবে। আর আমরা তো লোক লস্কর, অস্ত্রশস্ত্র সরঞ্জামের ভিত্তি করে আমরা যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঈমানী শক্তিতে শক্তিবান হয়ে আমি যুদ্ধ করি। ওনার ভাষণ শোনার পরে সাহাবায়ে কেরাম আবার প্রস্তুত হয়ে গেলেন। সবাই প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। লম্বা ইতিহাস। নবীজি মিম্বরে বসা, প্রায় 900 থেকে 1100 মাইল দূরে, বিশাল দূরের যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন পুরা পর্দা উন্মোচিত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি পুরা যুদ্ধের ঘটনা মদিনার মিম্বরে বসে বসে সাহাবাদেরকে শোনাচ্ছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, কাফের এবং ঈমান 2 জাতি যুদ্ধ হচ্ছে। ঈমানদারের পতাকা ছিল কালেমার পতাকা। এই কালেমার পতাকা যায়েদ ইবনে হারেসের কাছে। তিনি জান প্রাণ দিয়ে যুদ্ধ করছেন। সব বলে বলে দেখে দেখে নবীজি বলতেছেন। নবীজি বলতে বলতে বললেন, যায়েদ বিন হারেসা আল্লাহর দ্বীনের জন্য নিজের জানকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। তারপর নবী বললেন, এখন কালেমার পতাকা আমার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরতে জাফর ইবনে আবি তালেবের হাতে। উনি কি করলেন? কালেমার ঝান্ডা পাওয়ার পরে উনি সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলেন। কারণ ঘোড়ার সাথে যুদ্ধ করা হয়, ঘোড়া হয়তো পিছু টান দিবে, মায়ের ভয়ে ঘোড়া পিছনের দিকে ছুটবে। উনি ঘোড়ার থেকে নেমে নিজ হাতে, ডান হাতে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করলেন। করতে করতে এক সময় নবীজি সব ঘোষণা করছেন যে জাফর ইবনে আবি তালেবের ডান হাত শত্রুরা কেটে দিয়েছে। পরে নবীজি বললেন, এখন সাহাবাদের জাফর ইবনে আবি তালেব কালেমার পতাকাকে বাম হাতে শক্ত করে ধরেছে। জাফর ইবনে আবি তালেবের বাম হাতও কেটে দিয়েছে। সর্বশেষ জাফর ইবনে আবি তালেবের এই কষ্ট দেখে নবীজি বললেন, জাফর ইবনে আবি তালেবের উভয় বাহুর অবশিষ্ট অংশ দ্বারা কালেমার পতাকাকে চাপ দিয়ে সে ধরে ফেলেছে। আল্লাহু আকবার। কালেমার পতাকাকে নিচে নামতে দেয় নাই, কালেমার পতাকাকে অবনমিত করতে দেয় নাই, অধস্থ করতে দেয় নাই। সর্বশেষ জাফর ইবনে আবি তালেব এমন ভাবে যুদ্ধ করছেন, তার শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখছে। শহীদ হওয়ার পরে দেখা গেছে
জাফর ইবনে আবি তালেবের গায়ে 90 থেকে 100-র উপরে বর্ষা তীর ধনুকের আঘাতে জর্জরিত হয়েছে। আর বেশিরভাগ আঘাত ছিল বুকের ভিতরে, সামনের দিক থেকে, উনি পিছনে হটেন নাই। এই ঘটনা নবীজি বলার সাথে সাথে নবী চোখ দিয়ে পানি পড়ে গেল। নবীজি বললেন, আমি জাফরকে জান্নাতে দেখেছি, আমি জাফরকে জান্নাতে দেখেছি। আল্লাহ তাআলা জাফরকে 2টা ডানা দিয়ে দিয়েছেন। 2টা ডানা নিয়ে জাফর জান্নাতের নাজ নেয়ামতে ঘুরে বেড়াচ্ছে। জাফরকে নবীজি উপাধি দিলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। দুই ডানা বিশিষ্ট জাফর। প্রিয় ভাইরা আমার, এই ছিল আমাদের আকাবির, এই ছিল আমাদের আদর্শ। তারা ছিল আমাদের মহান মানব, যারা কালেমার পতাকাকে পৃথিবীর মধ্যে নিচু করতে দেয় নাই। আজকে আমরা গণতন্ত্র, স্বাধীনতা, বিভিন্ন কথা আমরা বলি, কিন্তু এই জায়গায় সমস্যা কোথায় আমি বুঝি না, যে কালেমার পতাকা উড্ডীন করলে কি সমস্যা। এই জন্য যুবক ভাইদেরকে বলি, সাহাবাদের অনুসরণ করেন, সাহাবাদের আদর্শ গ্রহণ করেন। আপনি একজন মুমিন হিসাবে আপনার ভিতরে যদি এতটুকু মহব্বত না থাকে, আপনি কিসের ইমান, আপনি কিসের মুমিন দাবি করেন? এই জন্য আমি সবাইকে বলবো, যারা শুনছেন আমার কথা, সবাই সবার ছাদের মধ্যে কালেমার পতাকা লাগাবেন। লাগাবেন তো ইনশাআল্লাহ? কালেমার পতাকা 2 থেকে 3, 4, 5টা কালেমার পতাকা লাগাবেন। যদি কালেমার পতাকা আমি উড্ডীন করতে না পারি, আমার পরিচয় কি গ্রহণ করব? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলছেন, আমার কালেমাই এটা চির সত্য, চির উন্নত, চির সমুন্নতই থাকবে। আজকে আমরা বিতর্কিতের পতাকা উড়াইলে সমস্যা নাই, কিন্তু কালেমার পতাকা উড়াইলেই সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো দিন থেকে বুঝে সে অনুযায়ী নিজেকে গঠন করা, পুরা জাতিকে গঠন করা, সবাইকে আল্লাহ তাআলা সহি দ্বীনের বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।